স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না। আমার এক বোনের বিয়ে হচ্ছে না, একজন বলে জাদু করেছে, কি করা যায়, পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কিনা, SMS এ তালাক দিলে কি তালাক হবে নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক হবে। মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায়, সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। দাউদুর রহমান মিনহাজ, আপনি জানেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না, এটা নিয়ে মতপার্থক্য করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী করাতে পারবে না, তবে অন্য উলামায়ে মতে করাতে পারবে। এরপরে নাসরিন আখি, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3বার সিজদা দিলে আপনাকে শেষে সিজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমডি রাকিব BCF, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন ওযু অবস্থায় মুখে ক্রিম লাগালে ওযু ভেঙে যাবে কিনা, না ভাঙবে না, অথবা সালাত আদায় করলে হবে কিনা, হয়ে যাবে। সাদ বিন আব্দুর রহিম, আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই। সোহেল রানা, আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন এবং হাদিসে এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে না, এরা করতে পারবে, এটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বানানো কথা। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, তবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে যদি আপনি শ্রদ্ধার সাথে বসে করতে পারেন সেটা বেশি ভালো, কিন্তু হেলান দিলে করা যাবে না এমন কোনো কথা নেই। ইসরাত জাহান জানতে চেয়েছেন আমার এক বোনের বিয়ে হচ্ছে না, একজন বলে জাদু করেছে, কি করা যায়। জাদু করা হয়, এটা হতেই পারে, আবার বিয়ে বন্ধ করে রাখা হয় বিভিন্ন রকমের আপনার তাবিজ কবজের মাধ্যমে। তো এগুলো ভালো কোনো ঝাড়ফুঁক করেন কোন হাদিসের আলোকে, এরকম কোনো ব্যক্তির সাহায্য নিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে এগুলো কাটানোর চেষ্টা করা উচিত। আশিকুর রহমান জানতে চেয়েছেন SMS এ তালাক দিলে কি তালাক হবে নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক হবে। যে স্বামী যদি নিজে SMS-টা লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে, মুখোচ্চারণ করতে হবে এমন কোনো কথা না, লিখলেও তালাক হয়ে যায়। এরপরে তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না, অতিরিক্ত হওয়ার কারণে, বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে, তাহলে সেটা একে তো অনুচিত, দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না। যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে, কারণ বাইর হয়ে আসে, ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল, অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে, বিধায় সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে। যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা অনুচিত। অজু করতে গিয়ে সর্বনিম্ন কি পরা থাকতে হবে? অজু করতে গিয়ে কোনো কিছু পরা থাকতে হবে এমন কোনো শর্ত নেই যে এই পরিমাণ পোশাক থাকতে হবে, এমন কোনো বাইন্ডিংস নাই। মান্না, আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে? বিশেষ কোনো করণীয় নেই। আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা, ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সাদকা করুন, বাস। নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ও রোদেলা নাদিয়া জানতে চেয়েছেন মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায়, সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? উত্তর হলো না, এটা সম্পূর্ণ কুসংস্কার। মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায়, বাচ্চা মারা যাবে তো দূরের কথা, এতে কোনো সমস্যাই হবে না, এটা সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন বানোয়ার কথা। মেহতাব, আপনি জানতে চেয়েছেন বিয়ের 2-3 বছর পরে সন্তান নিতে চাই ইচ্ছাকৃত ভাবে, এতে কোনো গুনাহ হবে কিনা? দেখুন, আপনি যদি সন্তান না নিয়ে আজল করেন, অর্থাৎ বাহিরি বীর্যপাত করেন, অথবা এমন কোনো পদ্ধতি অবলম্বন করেন যেটা স্থায়ী নয়, এবং সেটার পেছনে যদি আপনার কি খাওয়াবেন বাচ্চাকে এরকম কোনো চিন্তা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম নিয়ন্ত্রণ জায়েজ রয়েছে। মোহাম্মদ জনি, আপনি প্রশ্ন করেছেন যে আমার মা আমি পেটে থাকাকালে কোমড়ার স্বপ্নে দেখেছিল, তাই মুরব্বীরা তাকে কোমড়া খেতে নিষেধ করেছে, মা এখনো কোমড়া খায় না, এ বিষয়ে কি বললে উপকার হবে? ভাই মোল্লা জনি, আপনার মাকে বলবেন ভালো করে কোমড়া খেতে, যত প্রকার কোমড়া আছে সবগুলো খাবেন, ভাজি করে, রান্না করে,
এবং কাঁচা খেতে পারলে কাঁচা যতভাবে মনে চায় ততভাবে খাবেন। কমলা খাওয়া, স্বপ্নে দেখলে কমলা খাওয়া যাবে না, এটা শুধু কুসংস্কারই না, ভয়াবহ এবং হাস্যকর কুসংস্কার। স্বপ্ন দেখলে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং সেটি তার খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করছেন? আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার যেটা রেখেছেন সেটাকে নিজের জন্য হারাম করা, এটা কারোর জন্য জায়েজ নাই, এটা গুনাহের কথা। ইউটিউব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। এমনি তবে এক্ষেত্রে হাতে কোষ করে পানি নিয়ে, আগে হাতটাকে 3 বার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি অজু করবেন, এটা হলো সুন্নাহ। নুরুজ্জামান খোকন জানতে চেয়েছেন আমরা অন্য বইয়ের সাথে কোরআন উপর নিচে রাখতে পারবো কিনা। কোরআনের উপরে অন্য কোনো বই রাখা এটা উচিত নয়। কোরআনের আদবের প্রতি এটি আদবের বিরুদ্ধ একটি কাজ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এরকম কোরআনের আদাবের ভিতরে এই পয়েন্টটাকে উল্লেখ করেছেন, সম্মান দেখানো। তবে ভুলে যদি কেউ রেখে ফেলে অসুবিধা নেই, চেষ্টা করা উচিত কোরআনকে সবকিছুর উপরে রাখার। মোকসেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে, স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়, সে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভিতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসে যায় না। হ্যাঁ, খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদা গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। এস এম জামান হোসেন জানতে চেয়েছেন কবুতর পালন নিয়ে আপনার থেকে জানতে চাই। কবুতর পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সম্রাট শাহজাহান আপনি জানতে চেয়েছেন আইডি থেকে কাউকে পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিলে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কি? প্রথম কথা হলো পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দেওয়া, এটা প্রতিশ্রুতি দেওয়ার ভুল পদ্ধতি, এটা কোনো শপথ হিসাবে বিবেচিত হবে না। অতএব এটা ভঙ্গ করলে যে গুনাহ হবে তা নয়, তবে আল্লাহর নাম নিয়ে শপথ করলে বা এমনিতে কাউকে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। ওয়াদা খেলাফ করা এটা ইমানদারের জন্য উচিত নয়। যদি তিনি ন্যায়সঙ্গত ওয়াদা করে থাকেন, কোনো অন্যায় কাজের ওয়াদা না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ওয়াদা পূরণ করার জন্য তার সচেষ্ট থাকা উচিত। এরপরে আর আসিফ ইব্রাহিম জানতে চেয়েছেন সন্তানকে শাসন করার ক্ষেত্রে কি গালমন্দ করা যাবে না কোনো অবস্থাতেই করা যাবে না। গালমন্দ কাউকে করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো লাআন তাআন হতে পারে না, ফাহিশ বাযী হতে পারে না। মোমেন অন্যকে অভিশাপ দিবে, অশ্লীল কথা বলবে, নিচু কথা বলবে, এগুলো মোমেন দ্বারা কখনো শোভনীয় নয়। এজন্য ছেলেকে মেয়েকে কখনো গালমন্দ করা যাবে না। তাদেরকে হেদায়েতের দোয়া করতে পারেন, আল্লাহ তোকে হেদায়েত দেখ, আল্লাহ তোকে সঠিক পথ দেখ, রাগ করে এভাবে বলতে পারেন, কিন্তু তাকে খারাপ কোনো কথা বলা যাবে না। রিজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। এটা ঘৃণ্য কাজ ইসলামী শরিয়াতে, এটি আর কিছু না হলো মাকরুহ, কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরুহ, অপছন্দনীয় কাজ। কাজী শরীফউদ্দিন জানতে চেয়েছেন অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না। অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায় তাহলে আবার শুরু থেকে অজু করতে হয়, মাঝখান থেকে নয়।